হ্যালো স্টুডেন্টস, জেড প্লাস ক্লাসেসের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের টপিক হলো কারেন্ট অ্যাফেয়ার্স টপিক, এবং কারেন্ট অ্যাফেয়ার্সের স্পোর্টস হলো আজকের আমাদের টপিক। তো 2024 থেকে 2025-এর যে সমস্ত ইম্পর্টেন্ট স্পোর্টসের কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু আজকে আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম প্রশ্ন হলো উইম্বলডন। ঠিক আছে, 2025-এ যে উইম্বলডন হয়েছে সেই উইম্বলডনে মেন্স সিঙ্গেল টাইটেল কে জিতেছে? উইম্বলডনে মেন্স সিঙ্গেল টাইটেল 2025-এ কে জিতেছে? উত্তর হলো অপশান ডি, জানিক সিনার। জানিক সিনার, যিনি ইটালির প্লেয়ার, তিনি কিন্তু এই বছর মানে 2025-এর উইম্বলডন চ্যাম্পিয়নশিপ জিতেছে। আর তিনি কাকে হারিয়েছে? ফেমাস কার্লোস আলকারাজকে হারিয়েছে। কার্লোস আলকারাজ কোথাকার প্লেয়ার তোমরা সকলেই জানো, সে কিন্তু স্পেনের প্লেয়ার। ঠিক আছে, পরের প্রশ্ন যাওয়ার আগে আমরা একটু দেখে নিই টেনিসের 4টে গ্র্যান্ড স্ল্যাম সম্পর্কে। টেনিসে কিন্তু বছরে 4টে সবথেকে বড় এবং মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট হয়, এবং এগুলোকে কিন্তু গ্র্যান্ড স্ল্যাম বলা হয়। ঠিক আছে, আর এই গ্র্যান্ড স্ল্যাম জয় মানে কিন্তু টেনিস খেলোয়াড় তাদের কেরিয়ারের একটা টেনিস খেলোয়াড়দের তাদের কেরিয়ারে একটা বড় সাফল্য হিসাবে ধরা হয় গ্র্যান্ড স্ল্যাম যদি জিততে পারে কেউ। আর এই গ্র্যান্ড স্ল্যাম হয় 4টে। সবার প্রথমেই যেটা, সেটা হলো অস্ট্রেলিয়ান ওপেন। অস্ট্রেলিয়ান ওপেন হয় মোটামুটি জানুয়ারি মাসের নাগাদ, আর এটা মেলবর্নে হয়, মেলবর্নে হার্ড কোর্টে খেলা হয়। আর একটা হলো ফ্রেঞ্চ ওপেন। ঠিক আছে, ফ্রেঞ্চ ওপেনকে রোল্যান্ড গ্যারোসও বলা হয়, আর এটা মে জুন মাস নাগাদ খেলা হয়। আর এটা প্যারিসে হয়, ফ্রান্সের প্যারিসে, আর এটা ক্লে কোর্ট বা মাটির কোর্টে খেলা হয়। আর একটা হলো উইম্বলডন। তোমরা সকলেই দেখেছো, উইম্বলডন কিন্তু খুব ফেমাস। জুন জুলাই মাস নাগাদ হয় উইম্বলডন। এটা হয় লন্ডনে, গ্রাস কোর্টে খেলা হয়। এটাই এমন একটা টেনিস টুর্নামেন্ট যেটা গ্রাস কোর্টে খেলা হয়। আর এটা সব থেকে পুরনো কিন্তু গ্র্যান্ড স্ল্যাম, যেটা স্টার্ট হয়েছিল 1877 সালে। আর সব থেকে লেটেস্ট এবং সব থেকে শেষে হয় ইউএস ওপেন। এটা হয় আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে, আর নিউ ইয়র্কে হয় এই ইউএস ওপেন। আর এটা হার্ড কোর্টে খেলা হয়, নাইট ম্যাচ এটা। সরি, আমি ইউএস ওপেন সব থেকে লেটেস্ট বললাম। সব থেকে লেটেস্ট হলো অস্ট্রেলিয়ান ওপেন, এটা সব থেকে নতুন। সব থেকে পুরনো হলো উইম্বলডন, 1877 সালে শুরু হয়েছিল উইম্বলডন। ঠিক আছে, তো চলো দেখে নিই 2025 সালের যে গ্র্যান্ড স্ল্যাম উইনার আছে তাদের এক নজরে আমরা দেখে নিই। তারপরে আবার প্রশ্ন আসলে পরে আবার আমরা দেখে সেটা রিভাইজ করে নেবো। ঠিক আছে, 2025-এর যেই গ্র্যান্ড স্ল্যাম মেন্স এবং উইমেন্স উইনার রয়েছে তাদের সম্পর্কে আমরা একবার দেখে নিই এক ঝলকে। অস্ট্রেলিয়ান ওপেন সে বছর জিতেছে 2025-এ জেনিক সিনার, ইটালির প্লেয়ার। আর উইমেন্স সিঙ্গলস জিতেছে ম্যাডিসন কিউজ, ইউএসের প্লেয়ার। ফ্রেঞ্চ ওপেন জিতেছে কার্লোস আলকারাজ, স্পেনের প্লেয়ার। আর কোকো গফ জিতেছে ফ্রেঞ্চ ওপেন, যিনি ফিমেল সিঙ্গলসে জিতেছেন। কোকো গফও কিন্তু ইউএসের খুব বড় একজন নাম করা প্লেয়ার। আর উইম্বলডন এবছরে জিতেছে জেনিক সিনার, ইটালির প্লেয়ার। আর ফিমেল বা ওমেন্স সিঙ্গেল জিতেছে ইগা সুইটেক, পোল্যান্ডের প্লেয়ার। আর ইউএস ওপেন এবছরে এখনও অবধি হয়নি। ঠিক আছে, তো মনে রাখতে হবে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছে জেনিক সিনার, জেনিক সিনার মেন সিঙ্গেল, আর ম্যাডিসন কিয়েস ওমেন সিঙ্গেল। ফ্রেঞ্চ ওপেন জিতেছে কার্লোস আলকারাজ, স্পেনের প্লেয়ার কার্লোস আলকারাজ। কোকো গফ জিতেছে ফ্রেঞ্চ ওপেন, ওমেন্স ওপেন, ইউএসের প্লেয়ার। আর উইম্বলডন জিতেছে জেনিক সিনার, ইটালির প্লেয়ার। আর ইগা সুইটেক জিতেছে উইম্বলডন, যিনি জিতেছেন ফিমেল ক্যাটাগরিতে। ঠিক আছে, ওমেন্স ক্যাটাগরিতে। ইউএস ওপেন এখনও অবধি হয়নি। পরের প্রশ্ন আমরা দেখে নিই। পরের প্রশ্ন হলো 2025-এর উইম্বলডনে ওমেন সিঙ্গেল টাইটেল কে জিতেছে? এইমাত্র আমরা পড়লাম ইগা সুইটেক জিতেছে ওমেন সিঙ্গেল উইম্বলডনে 2025 সালে, এই বছর। আর ইগা সুইটেক কোথাকার প্লেয়ার? পোল্যান্ডের প্লেয়ার। কাকে হারিয়েছে সেটাও মনে রাখতে হবে, ইউএসের অ্যামান্ডা। ঠিক আছে, ইউএসের অ্যামান্ডা অ্যানিসোমোভাকে হারিয়েছে ইগা সুইটেক হলো পোল্যান্ডের প্লেয়ার। পরের প্রশ্ন, ফাইড ওমেন চেস ওয়ার্ল্ড কাপ 2025 কে জিতেছে? তোমরা সকলেই হয়তো এই উত্তরটা জানো, দিব্যা দেশমুখ কিন্তু 2025 সালে ফাইড ওমেন্স চেস ওয়ার্ল্ড কাপ জিতেছে। কাকে হারিয়ে? কন্যেরু হাম্পিকে হারিয়ে কিন্তু তিনি এই দিব্যা দেশমুখ এই ফাইড ওমেন্স চেস ওয়ার্ল্ড কাপ জিতেছে। আর এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ফাইড চেস ওয়ার্ল্ড কাপ বা দাবা বিশ্বকাপ, সেটা হয়েছিল বাটুমি, জর্জিয়া। ঠিক আছে, বাটুমি জর্জিয়াতে অনুষ্ঠিত হয়েছিল এই ফাইড ওমেন্স চেস ওয়ার্ল্ড কাপ।
পরের প্রশ্ন, 88 নম্বর বা 88 চিফ চেস গ্র্যান্ডমাস্টার কে হয়েছে ভারতের? উত্তর হলো দিব্যা দেশমুখ, যে কিনা 5 ওমেন্স চেস ওয়ার্ল্ড কাপও জিতেছে। সেই দিব্যা দেশমুখ কিন্তু ভারতের 88 নম্বরের গ্র্যান্ড মাস্টার হয়েছে। আর 87 নম্বর গ্র্যান্ড মাস্টার হলো হরিকৃষ্ণা, ঠিক আছে, যিনি তামিলনাড়ু থেকে বিলং করে, হরিকৃষ্ণা। 80 নম্বরের পর থেকে যত গ্র্যান্ড মাস্টার রয়েছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে বারবার প্রশ্ন আসে কম্পিটিটিভ এক্সামগুলোতে, ঠিক আছে। 18th গ্র্যান্ড মাস্টার হলো ভারতের বিঘ্নেশ এনআর, যে তামিলনাড়ু থেকে বিলং করে। এখানে তার স্টেটের নামগুলো আমি দিয়েছি। বিঘ্নেশ এনআর 80 নম্বরের 80th চেস গ্র্যান্ড মাস্টার। 81 নম্বর গ্র্যান্ড মাস্টার হলো আমাদের বেঙ্গলে সায়ন্তন দাস। 82 নম্বর হলো প্রনীত ভূপাল্লা, যিনি তেলেঙ্গানা থেকে বিলং করে, তেলেঙ্গানা স্টেট থেকে প্রনীত ভূপাল্লা 82 নম্বর চেস গ্র্যান্ড মাস্টার। 83 নম্বর হলো 83rd হলো আদিত্য সামন্ত, মহারাষ্ট্রের চেস প্লেয়ার আদিত্য সামন্ত হলো 83rd গ্র্যান্ড মাস্টার ভারতের। 84th বা 84 নম্বর গ্র্যান্ড মাস্টার হলো রমেশ বাবু বৈশালী, আর বৈশালী, ঠিক আছে, যে আর প্রজ্ঞানন্দের দিদি হয়, আর বৈশালী, সে 84th গ্র্যান্ড মাস্টার। আর রমেশ বৈশালী কিন্তু বিলং করে তামিলনাড়ু থেকে। আর 85 নম্বর হলো শ্যাম নিখিল, শ্যাম নিখিল, তামিলনাড়ু থেকে বিলং করে শ্যাম নিখিল, 85th গ্র্যান্ড মাস্টার ইন্ডিয়ার। 86th গ্র্যান্ড মাস্টার হলো শ্রীহরি এলার, খুব ইম্পর্টেন্ট, শ্রীহরি এলার তামিলনাড়ুর গ্র্যান্ড মাস্টার, চেস গ্র্যান্ড মাস্টার। 87th হলো হরিকৃষ্ণন, ঠিক আছে, হরিকৃষ্ণন এ, তামিলনাড়ু থেকে বিলং করেন হরিকৃষ্ণন। 88th হলো দিব্যা দেশমুখ। আর 89th হলো রোহিত কৃষ্ণাকে এখনও তার স্টেট কিন্তু গ্র্যান্ড মাস্টার হিসাবে ডিক্লেয়ার করেনি, কিন্তু খুব শিগগিরই হয়ে যাবে রোহিত কৃষ্ণা, ঠিক আছে। তো এই কটা চেস গ্র্যান্ড মাস্টারের নাম একটু দেখে নেবে, আর চেষ্টা করবে 86, 87, 88 এই তিনটে কিন্তু ভালো করে মনে রাখার চেষ্টা করবে। 86 হলো শ্রীহরি এলার তামিলনাড়ুর, আর 87th হলো হরিকৃষ্ণন এ, আর 88th হলো দিব্যা দেশমুখ। এবার পরের প্রশ্ন হলো, ভারত 2025-এর গ্রীষ্মকালীন বিশ্ববিদ্যালয় গেমস মানে সামার ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে কটা মেডেল জিতেছে? ভারত কিন্তু এই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে জিতেছে 12টি মেডেল টোটাল, ঠিক আছে, টোটাল 12টি মেডেল জিতেছে ভারত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে। আর এটা হয়েছিল জার্মানিতে। আর মেডেল ট্যালি যদি দেখি আমরা, তাহলে দেখবো জাপান রয়েছে কিন্তু সবার ওপরে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে। জাপান টোটাল 79টা মেডেল জয় করেছে। আর সেকেন্ডে রয়েছে চায়না। আর ইন্ডিয়ার র্যাঙ্ক 20 নম্বর র্যাঙ্ক। আর ইন্ডিয়া টোটাল 12টা মেডেল জিতেছে, যার মধ্যে 2টো গোল্ড, 5টা সিলভার আর 5টা ব্রোঞ্জ রয়েছে। তো ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস সম্পর্কে দেখে নিই। 2025-এ হয়েছে জার্মানিতে। জার্মানির যে রুর অঞ্চল রয়েছে, সেই রুর স্টেটে হয়েছে, রুর সিটিতে হয়েছে এই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেম এবছরে 2025-এর। আর ইন্ডিয়া টোটাল 12টা মেডেল পেয়েছে, এখানে একটু লেখাটা ওভারল্যাপিং হয়েছে। ইন্ডিয়া 12টি মেডেল পেয়েছে, যার মধ্যে 2টো গোল্ড, 5টা সিলভার আর 5টা ব্রোঞ্জ রয়েছে। গোল্ড কে জিতেছে সেটা খুব ইম্পর্টেন্ট। আর্চারিতে যে কম্পাউন্ড মিক্সড টিম রয়েছে, যেখানে পার্টিসিপেট ছিল প্রনীত কৌর আর কুশল দালাল, এরা জিতেছে আর্চারিতে গোল্ড। আর্চারিতে মেন্স কম্পাউন্ড ইন্ডিভিজুয়ালে সাহিল রাজেশ আর যাদব কিন্তু গোল্ড জিতেছে। আর সিলভার কারা কারা জিতেছে একবার দেখে নিও। আর্চারিতে ওমেন্স কম্পাউন্ড ইন্ডিভিজুয়ালে জিতেছে প্রনীত কৌর, আর আর্চারিতে মেন্স কম্পাউন্ড টিম জিতেছে, সেই টিমে ছিল সাহিল যাদব, কুশল দালাল আর ঋত্বিক শর্মা। আর অ্যাথলেটিক্সে যে ট্রিপল জাম্প রয়েছে, সেই ট্রিপল জাম্প ইভেন্টে প্রবীণ চিত্রাওয়েল সিলভার জিতেছে। আর অ্যাথলেটিক্সে মেয়েদের 5000 মিটারের যেই দৌড় রয়েছে তাতে কিন্তু সীমা জিতেছে সিলভার মেডেল। আর অ্যাথলেটিক্সে মেয়েদের 3000 মিটারের স্টেপল চেস যে জিতেছে অঙ্কিতা ধ্যানী। ব্রোঞ্জ কে জিতেছে একবার দেখে নিই। ব্যাডমিন্টনে মিক্সড টিম জিতেছে ব্রোঞ্জ। আর টেনিসের ওমেন্স সিঙ্গেল জিতেছে বৈষ্ণবী আদকর জিতেছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে ব্রোঞ্জ। কোন খেলায়? টেনিসের ওমেন্স সিঙ্গেলে।
আর আর্চারিতেও ব্রোঞ্জ এসেছে। আর্চারিতে ওমেন্স কম্পাউন্ড টিম ব্রোঞ্জ এনেছে। কম্পাউন্ড টিমে ছিল পরনীত কর এই নামটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হয়ে গেল, কারণ অনেকবার দেখলাম, ঠিক আছে। এখানে পরনীত কর কিন্তু আর্চারিতে ওমেন্স কম্পাউন্ড ইন্ডিভিজুয়ালে সিলভার জিতেছে, ঠিক আছে, আবার গোল্ডও জিতেছে কম্পাউন্ড মিক্স টিমে পরনীত কর, আবার ব্রোঞ্জও কিন্তু জিতেছে। এই নামটা খুব ইম্পর্টেন্ট। পরনীত কর কার সাথে, কোন খেলার সাথে যুক্ত? আর্চারির সাথে যুক্ত। পরনীত করের সাথে ছিল টিমে অভিনীত কর আর মধুরা ধামানগঙ্কর। শুধু ফার্স্ট নামটাই মনে রাখো, প্রনীত কর, অভিনীত কর আর মধুরা ধামানগাঁওকর। আর অ্যাথলেটিক্সে মেয়েদের 20 কিলোমিটার রেস ওয়াকে জিতেছে সেজল সিং আর মুনিতা প্রজাপতি আর মানসী নেগি। এই টিমটা জিতেছে ব্রোঞ্জ, সেজল সিং, মুনিতা প্রজাপতি আর মানসী নেগি। আর অ্যাথলেটিক্সে ছেলেদের 4x100 মিটারের যে রিলে রেস, সেই টিমটাও কিন্তু ব্রোঞ্জ জিতেছে। আর এই টিমে ছিল লালু প্রসাদ ভোই, অনিমেষ খুজুর, মণিকান্ত আর মূর্তুয়াম জয়রাম, ঠিক আছে। আর এখানে অনিমেষ খুজুর নামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ অনিমেষ খুজুরের নামের পরেও আমরা পাবো। তো একবার এই মেডেল ট্যালিটা দেখে নেবে, কারা কোন মেডেল জিতেছে, 3বার দেখলেই কিন্তু মনে চেপে যাবে। এরপর পরের প্রশ্ন হলো, হুইচ কান্ট্রি ওন দ্য 2025 আইস হকি ওমেন্স এশিয়া কাপ? 2025 আইস হকি ওমেন্স এশিয়া কাপ কোন দেশ জিতেছে? সঠিক উত্তর হলো অপশান বি, ফিলিপিন্স জিতেছে 2025 আইস হকি ওমেন্স এশিয়া কাপ। আর হোস্ট কান্ট্রি ছিল এই বছরের UAE। আর রানার আপ ছিল, কাকে হারিয়েছে? ফিলিপিন্স ইরানকে হারিয়েছে। আর ইন্ডিয়া কিন্তু থার্ড হয়েছে। তো মোটামুটি ভালো পজিশনেই রয়েছে ইন্ডিয়া। 2025 আইস হকি ওমেন্স এশিয়া কাপ তাহলে জিতেছে ফিলিপিন্স, রানার আপ ছিল ইরান, ইন্ডিয়া ছিল থার্ড প্লেসে, হোস্ট কান্ট্রি ছিল UAE। পরের প্রশ্ন হলো, 2025 সালে যে ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ হয়েছিল, তা ম্যাসকট কে ছিল বা শুভঙ্কর কে ছিল? তো সঠিক উত্তর হলো বিরাজ ছিল এই ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ম্যাসকট। আর এটা কোথায় হেল্ড হয়েছিল? হয়েছিল নিউ দিল্লিতে, ঠিক আছে। তো 2025 নিউ দিল্লিতে কিন্তু ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ হেল্ড হয়েছে বা অনুষ্ঠিত হয়েছে। পরের প্রশ্ন, হুইচ প্লেয়ার ওয়ান দ্য নরওয়ে চেস চ্যাম্পিয়নশিপ বা নরওয়ে চেস টুর্নামেন্ট 2025? 2025 সালে নরওয়ে চেস টুর্নামেন্ট কে জিতেছে? ম্যাগনাস কার্লসেন, দ্য গ্রেট চেস প্লেয়ার, ইনি জিতেছেন 2025 সালে নরওয়ে চেস টুর্নামেন্ট। সেকেন্ড পজিশনে ছিল ফ্যাবিনো কারুয়ানা ছিল সেকেন্ড পজিশনে। থার্ড পজিশন ছিল আমাদের ইন্ডিয়ার কুকেশ ডোম্মা রাজু। ওমেন্স সেকশনে জিতেছে অ্যানা মিউসচুক, ইউক্রেনের প্লেয়ার অ্যানা মিউসচুক, ইনি কিন্তু ওমেন্স সেকশনে জিতেছে, ঠিক আছে। তো 2025 সালে নরওয়ে চেস চ্যাম্পিয়নশিপ জিতেছে মেন্সে জিতেছে ম্যাগনাস কার্লসেন। অ্যানা মিউসচুক, যিনি ইউক্রেন থেকে বিলং করে, তিনি জিতেছেন ওমেন্স সেকশনে। আর থার্ড হয়েছে আমাদের ইন্ডিয়ার কুকেশ। পরের প্রশ্ন হলো, কোন রাজ্য প্রথম হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ 2025 খেতাব জিতেছে? এটা ফার্স্ট এডিশন ছিল, সেজন্য এটা খুব ইম্পর্টেন্ট হয়ে পড়ে। কিন্তু কোন স্টেট জিতেছে 2025 সালের হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ? এটা হলো অপশান বি, তামিলনাড়ু জিতেছে 2025 সালের হকি ইন্ডিয়া মাস্টার্স কাপের ফার্স্ট এডিশন। আর একইভাবে মেয়েদের জন্য হয়েছিল হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ, আর এটাতে চ্যাম্পিয়ন হয়েছিল ওড়িশা, ঠিক আছে। এটা কোথায় হয়েছিল? চেন্নাইতে আয়োজন করা হয়েছিল। একটু এই হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ সম্পর্কে আমরা একটু শর্টে দেখে নিই। মেন্স টাইটেল জিতেছে তামিলনাড়ু, আর মহিলা বিভাগে উমেন্স টাইটেল জিতেছে ওড়িশা। কোথায় হয়েছিল? দুটোই হয়েছিল চেন্নাই, তামিলনাড়ুতে। আর এটা ছিল ভারতের প্রথমবারের মাস্টার কাপ আয়োজন। টুর্নামেন্টের মূল লক্ষ্য ছিল 35 বছর বয়সী যেই খেলোয়াড়, তাদের জন্য একটা প্রতিযোগিতা তৈরি করা, যাতে ইন্ডিয়ান হকির যেই ভেটেরান এক্সপিরিয়েন্স প্লেয়াররা তারাও কিন্তু আন্তর্জাতিক মানের খেলার সুযোগ পায়। এটাই হকি ইন্ডিয়া মাস্টার্স কাপের আর কি মূল উদ্দেশ্য ছিল। তো এটা মনে রাখতে হবে, পুরুষ বিভাগে জিতেছে তামিলনাড়ু, মহিলা বিভাগে ওড়িশা, আর ভেন্যু বা স্থান ছিল চেন্নাই, তামিলনাড়ু। পরের প্রশ্ন, কোন কান্ট্রি 2025 সালের UEFA নেশনস লিগ জিতেছে?
এটা আর কেউই নয়, জিতেছে ফেমাস ক্রিস্টিয়ানো রোনাল্ডোর নেশন পর্তুগাল। ঠিক আছে, 2025 সালে ইউএফা নেশনস লিগ যেটা হয়েছিল জার্মানিতে, এটা জিতে নিয়েছে পর্তুগাল। সেকেন্ডবারের জন্য পর্তুগাল ইউএফা নেশনস লিগ জিতেছে। আর বেস্ট প্লেয়ার হয়েছিল এই টুর্নামেন্টের বেস্ট প্লেয়ার ছিল নিউনো মেন্ডেস, পর্তুগালের প্লেয়ার। আর রানার আপ ছিল স্পেনকে হারিয়ে এই খেতাব জিতেছে দ্বিতীয়বারের জন্য পর্তুগাল। আর এটা অনুষ্ঠিত হয়েছিল জার্মানিতে। পরের প্রশ্ন হলো 2025 সালে ফ্রেঞ্চ ওপেনে পুরুষ একক বা মেন্স সিঙ্গেলের টাইটেল কে জিতেছে? ফ্রেঞ্চ ওপেন আমরা এইমাত্র দেখলাম কে জিতেছে। ফ্রেঞ্চ ওপেনই একমাত্র একটা গ্র্যান্ড স্ল্যাম যেটা এবছর কার্লোস অ্যালকারেজ জিতেছে। কার্লোস অ্যালকারেজ কিন্তু খুব ফেমাস একটা প্লেয়ার। আর কার্লোস অ্যালকারেজ কোথাকার প্লেয়ার? এটা হলো স্পেনের প্লেয়ার। ঠিক আছে, স্পেনের প্লেয়ার কার্লোস অ্যালকারেজ এবছর ফ্রেঞ্চ ওপেন জিতেছে, সেটা খেলা হয় ক্লে কোর্টে। পরের প্রশ্ন হলো ফ্রেঞ্চ ওপেন ওমেন্স সিঙ্গেল টাইটেল কে জিতেছে 2025 ফ্রেঞ্চ ওপেনে? সঠিক উত্তর হলো কোকো গফ। ইউএসের প্লেয়ার কোকো গফ জিতেছে এবছরের ফ্রেঞ্চ ওপেনের টাইটেল, ওমেন্স সিঙ্গেল টাইটেল। পরের প্রশ্ন 2025 সালের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা কোন দেশ জিতেছে? সঠিক উত্তর হলো সাউথ আফ্রিকা। তোমরা সকলেই জানো সাউথ আফ্রিকা জিতেছে অস্ট্রেলিয়াকে হারিয়ে। এবার একটু শর্টে আমরা দেখে নিই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সম্পর্কে। এটা কিন্তু 2023 সাল থেকে এই সাইকেলটা চালু হয়েছিল, মোটামুটি 2-2.5 বছর ধরে চলে এই টেস্ট চ্যাম্পিয়নশিপের পুরো একটা সাইকেল। আর টপে যেই দুটো টিম থাকে 1 আর 2 নম্বর পজিশনে, তাদের মধ্যে ফাইনাল হয়, একটা ফাইনাল টেস্ট ম্যাচ হয়। আর এটা এই বছর হয়েছিল লন্ডন বা ইংল্যান্ডের লর্ডসে। আর জিতেছিল কে? সাউথ আফ্রিকা। তোমরা সকলেই জানো 5 উইকেটে জিতেছিল। ক্যাপ্টেন ছিল টিম্বা বাবুম্বা। আর রানার আপ ছিল অস্ট্রেলিয়া, প্যাট কামিন্সের টিম অস্ট্রেলিয়া ছিল এবছরের রানার আপ। প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিল এরেন মার্ক্রাম। আর সাউথ আফ্রিকার এটা প্রথমবারের WTC বা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ শিরোপা ছিল। পরের প্রশ্ন হলো IPL 2025 খেতাব কোন দল জিতেছে? তোমরা সকলেই এটা জানো RCB জিতেছে এইবারের 2025 সালের IPL। আর চলো 2025 সালের IPL সম্পর্কে একটু আমরা দেখে নিই। পার্পেল ক্যাপ কে জিতেছে এই বছর পার্পেল ক্যাপ জিতেছে প্রসিদ্ধ কৃষ্ণা, যে 25টা উইকেট নিয়েছে টোটাল। আর প্রসিদ্ধ কৃষ্ণা 25টা উইকেট নিয়েছে। অরেঞ্জ ক্যাপ কে পেয়েছে? অরেঞ্জ ক্যাপ পেয়েছে সাই সুদর্শন, যে গুজরাট টাইটান্সের প্লেয়ার ছিল। টোটাল 759 রান করেছে সাই সুদর্শন এবং অরেঞ্জ ক্যাপ জিতেছে। আর মোস্ট সিক্সেস বা সবথেকে বেশি 6 মেরেছে LSG লখনৌ সুপার জায়ান্টসের নিকোলাস পুরান। আর সবথেকে বেশি 4 মেরেছে কিন্তু 4 মেরেছে সাই সুদর্শন, 88টা, টোটাল 88টা 4 বা বাউন্ডারি মেরেছে। 88টা 4 মেরেছে সাই সুদর্শন, গুজরাট টাইটান্সের প্লেয়ার। আর IPL 2025 চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর রানার আপ ছিল পাঞ্জাব কিংস। শ্রেয়াস আইয়ার ছিল পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন। প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিল কুনাল পান্ডিয়া, RCBর প্লেয়ার। আর ইমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন হয়েছিল সাই সুদর্শন, গুজরাট টাইটান্সের। সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন হয়েছিল বৈভব সূর্যবংশী, সবথেকে কম বয়সী প্লেয়ার IPLের হিস্ট্রিতে। আর সবথেকে ভ্যালুয়েবল প্লেয়ার ছিল সূর্যকুমার যাদব। পরের প্রশ্ন হলো 2025 সালে ব্যাডমিন্টনের যে ইন্দোনেশিয়া ওপেন হয়েছিল তার মেন্স সিঙ্গেল টাইটেল বা পুরুষ একক খেতাব কে জিতেছে? 2025 সালে ইন্দোনেশিয়া ওপেনের মেন্স সিঙ্গেল টাইটেল কে জিতেছে? সঠিক উত্তর হলো অ্যান্দ্রেস অ্যাটনসেন, যিনি ডেনমার্কের প্লেয়ার, ইনি জিতেছেন 2025 সালে ইন্দোনেশিয়া ওপেনের মেন্স সিঙ্গেল। পরের প্রশ্ন 2025 দোহা ডায়মন্ড লিগ, খুব ইম্পর্টেন্ট হবে এই প্রশ্নটা। 2025 সালে দোহা ডায়মন্ড লিগে জ্যাভলিন থ্রোতে সোনা কে জিতেছে? এবার কিন্তু নীরজ সিং জেতেনি, জিতেছে জুলিয়ান ওয়েবার। খুব ইম্পর্টেন্ট এটা, জুলিয়ান ওয়েবার জিতেছে, জার্মানির প্লেয়ার, জার্মানির অ্যাথলিট জুলিয়ান ওয়েবার কিন্তু এবছর 2025 সালে দোহা ডায়মন্ড লিগের গোল্ড মেডেল জিতেছে। আর নীরজ চোপড়া ফিনিশ করেছে সেকেন্ডে, 2 নম্বর স্থানে। আর সে সিলভার মেডেল পেয়েছে নীরজ চোপড়া। আর নীরজ চোপড়ার থ্রো ছিল 90.23 মিটার। নীরজ চোপড়া কিন্তু কত মিটারে থ্রো করলো এটাও কিন্তু অনেক বারবার পরীক্ষার প্রশ্নে জিজ্ঞেস করা হয়, তো এটা মনে রাখতে হবে। 90.23 মিটার ছিল তার থ্রো, 90.23 মিটার। আর এবছর দোহা ডায়মন্ড লিগে গোল্ড জিতেছে জুলিয়ান ওয়েবার, জার্মানির প্লেয়ার। পরের প্রশ্ন হলো 2025 সালের ইতালিয়ান ওপেন, এটা মেন্স সিঙ্গেল টাইটেল কে জিতেছে? কার্লোস আলকারেজ। সরি, এখানে উইম্বলডনে যে জিতেছে তার ছবিটা দেওয়া রয়েছে এখানে।
তো 2025 সালে ইটালিয়ান ওপেন কিন্তু জিতেছে কার্লোস আলকারাজ, স্পেনের প্লেয়ার। মেন সিঙ্গেল জিতেছে কার্লোস আলকারাজ, আর ওমেন্স সিঙ্গেল জিতেছে জ্যাসমিন পাওলিনি, ইটালির প্লেয়ার। পরের প্রশ্ন হলো মোনাকো গ্র্যান্ড প্রিক্স, ঠিক আছে। মোনাকো গ্র্যান্ড প্রিক্সের ফর্মুলা 2 রেস যেটা, এটাতে প্রথম কোনো ভারতীয় প্লেয়ার, ভারতীয় রেসার কিন্তু এই মোনাকো গ্র্যান্ড প্রিক্স জিতেছে, ফর্মুলা 2 রেস জিতেছে। তার নাম কি? তার নাম হলো কুশ মাইনি। কুশ মাইনি ব্যাঙ্গালোরের প্লেয়ার, ব্যাঙ্গালোরের রেসার একজন। ইনি কিন্তু মোনাকোতে যে ফর্মুলা 2 রেস আয়োজিত করা হয়েছিল সেটা চ্যাম্পিয়ন হয়েছে। পরের প্রশ্ন হলো ভারতের 86তম চেস গ্র্যান্ডমাস্টার কে হয়েছে? খুব ইম্পর্টেন্ট বলেছিলাম, এটা হয়েছে এল শ্রীহরি, যে তামিলনাড়ু থেকে বিলং করে। এল শ্রীহরি এ হয়েছে ভারতের 86তম চেস গ্র্যান্ডমাস্টার। পরের প্রশ্ন 2025-এর খেলো ইন্ডিয়া ইউথ গেমস যেটা হয়েছে, এই খেলো ইন্ডিয়া ইউথ গেমসে কোন স্টেট বা কোন রাজ্য পদক তালিকা সব থেকে শীর্ষে ছিল, সব থেকে উপরে ছিল? 1 নম্বরে কে ফিনিশ করেছে মহারাষ্ট্র। 1 নম্বরে ছিল মহারাষ্ট্র, 2 নম্বরে কর্ণাটক, আর 3 নম্বরে ছিল রাজস্থান। আর 2025 সালে খেলো ইন্ডিয়া ইউথ গেমস, 2025-এর খেলো ইন্ডিয়া ইউথ গেমস কিন্তু আয়োজিত হয়েছিল বিহারের পাটনা, রাজগীর, গয়া আর ভাগাই। এছাড়া কিছু কয়েকটা গেমস কিন্তু দিল্লিতেও আয়োজিত হয়েছিল। আর এই খেলো ইন্ডিয়া ইউথ গেমসের ম্যাসকট ছিল গজ সিমহা, যেটা এলিফেন্ট মানে হাতি আর লায়নের একটা মিক্সড একটা মূর্তি ছিল বা ম্যাসকট ছিল গজ সিমহা, ঠিক আছে, মনে রাখতে হবে। 2025 সালে খেলো ইন্ডিয়া ইউথ গেমস হোস্ট হয়েছিল বিহারে। আইপিএলের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি করা কনিষ্ঠতম বা ইয়ংগেস্ট প্লেয়ার কে হয়েছে? সঠিক উত্তর হলো বৈভব সূর্যবংশী। 14 বছর বয়সে, যে কিন্তু বিহারের সামাস্তিপুর থেকে বিলং করে। এই বৈভব সূর্যবংশী কিন্তু মানে সেকেন্ড বা আইপিএলের দ্রুততম সেঞ্চুরি করা কনিষ্ঠতম প্লেয়ার হয়েছে। পরের প্রশ্ন হলো খেলো ইন্ডিয়া প্যারা গেমসে 2025-এ কোন রাজ্য পদক তালিকায় সবার উপরে বা শীর্ষে ছিল? সঠিক উত্তর হলো হরিয়ানা, ঠিক আছে। হরিয়ানা ছিল খেলো ইন্ডিয়া প্যারা গেমসে সবার উপরে। 1 নম্বরে ছিল হরিয়ানা, 2 নম্বরে ছিল তামিলনাড়ু, 3 নম্বরে উত্তরপ্রদেশ। আর খেলো ইন্ডিয়া প্যারা গেমস কোথায় আয়োজিত হয়েছিল? এটা হয়েছিল দিল্লিতে। এবার হলো দীপক পুনিয়া 2025 সালে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে কোন পদক জিতেছে? সিলভার বা রৌপ্য পদক জিতেছে দীপক পুনিয়া 2025 সালে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে, ঠিক আছে। আর এই এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2025-এর কোথায় হয়েছিল? জর্ডনের রাজধানী আম্মানে হয়েছিল এই রেসলিং চ্যাম্পিয়নশিপটা। আর ইন্ডিয়া টোটাল 10টা মেডেল জিতেছে। আর এছাড়া উদিত জিতেছে 61 কেজির যেই বিভাগ ছিল, 61 কেজি ওয়েট বিভাগ, এখানে উদিত সিলভার মেডেল জিতেছে। মনীষা ভানওয়ালাও জিতেছে গোল্ড ওমেন্সের 62 কেজি ক্যাটাগরিতে। আর অন্তিম পঙ্গলও ব্রোঞ্জ জিতেছে 53 কেজি ক্যাটাগরিতে। পরের প্রশ্ন 2025 সালে যে ওমেন্স প্রিমিয়ার লিগ বা মহিলা প্রিমিয়ার লিগ হয়েছিল, সেটা কে জিতেছে? সঠিক উত্তর হলো মুম্বাই ইন্ডিয়ান্স। 2025 সালে ওমেন্স প্রিমিয়ার লিগ জিতেছে। আর এটা মুম্বাই ইন্ডিয়ান্সের সেকেন্ড টাইটেল। রানার আপ ছিল দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে WPL জিতেছে মুম্বাই। 2023 সালে মুম্বাই ইন্ডিয়ান্সের মহিলা দল ফার্স্ট জিতেছিল। তারপর 2024 সালে জিতেছিল আরসিবির ওমেন্স টিম। আর 2025-এ আবার মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু এই WPL জিতেছে। আর একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা ফাইনালটা কোথায় ছিল? বোরবন স্টেডিয়াম, মুম্বাই। পরের প্রশ্ন হলো মিয়ামি ওপেন 2025। মিয়ামি ওপেনে 2025-এর ওমেন্স সিঙ্গেল টাইটেল কে জিতেছে? এটা হলো আরিয়ানা সাবালেঙ্কা বর্তমানে টপ ওমেন টেনিস প্লেয়ার, কিন্তু 1 নম্বরের র্যাঙ্কিংয়ে রয়েছে। আর মিয়ামি ওপেন 2025-এর মেন্স সিঙ্গেল জিতেছে জ্যাকুব ম্যানসিক, যে চেক রিপাবলিক থেকে বিলং করে, চেক রিপাবলিকের প্লেয়ার জ্যাকুব, সে জিতেছে মেন সিঙ্গেল। আর আরিয়ানা সাবালেঙ্কা জিতেছে মিয়ামি ওপেন 2025 সের ওমেন সিঙ্গেল। T20 ক্রিকেটে 13,000 রান করা প্রথম ভারতীয় কে?
সঠিক উত্তর আর কেউই না, বিরাট কোহলি। ঠিক আছে, বিরাট কোহলি টি-20 ক্রিকেটে 13,000 রান করেছে। তো 13,000 রান টি-20 ক্রিকেটে পূর্ণ করা প্রথম ভারতীয় হলো আমাদের বিরাট কোহলি। পরের প্রশ্ন, 2025 সালে এশিয়ান আন্ডার-18 অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে কোন দেশ পদক তালিকায় শীর্ষে ছিল? তো কে ছিল 2025 সালের আন্ডার-18 অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে শীর্ষে? সেটা হলো চায়না। আর কোথায় আয়োজিত হয়েছিল আন্ডার-18 অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ? সেটা হলো সৌদি আরবিতে আয়োজিত হয়েছিল। আর ভারতের র্যাঙ্ক ছিল 8। ভারত একটা গোল্ড, 5টা সিলভার আর 5টা ব্রোঞ্জ পেয়েছে এই আন্ডার-18 অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে। আর ইন্ডিয়ার জন্য যেই একটা গোল্ড জিতেছে, সে জিতেছে হিমাংশু ঝাখার জ্যাভলিন থ্রোতে। পরের প্রশ্ন হলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 কোন দল জিতেছে? তোমরা সকলেই জানো, আমরাও জানি, সেটা হলো আমাদের ভারত। ইন্ডিয়া জিতেছে 2025 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। হোস্ট ছিল পাকিস্তান আর ইউএসএ, কিন্তু ইন্ডিয়া একটাও ম্যাচ পাকিস্তানে খেলেনি, এমনকি ফাইনালও হয়েছে ইউএইতে। চ্যাম্পিয়ন্স ছিল আমাদের ইন্ডিয়া, থার্ড টাইটেল ইন্ডিয়ার এটা, তৃতীয় জয় ভারতের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু সবথেকে সফল টিম ভারতই, কারণ এটা ভারত 3বার জিতেছে, সবথেকে বেশিবার জিতেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আর রানার আপ ছিল নিউজিল্যান্ড। প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছিল রচিন রবীন্দ্র, নিউজিল্যান্ডের প্লেয়ার। খুব ভালো খেলেছিল কিন্তু রচিন রবীন্দ্র। আর মোস্ট উইকেট, সবথেকে বেশি উইকেট নিয়েছিল ম্যাট হেনরি, নিউজিল্যান্ডের বলার। পরের প্রশ্ন হলো খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2025-এর খেলো ইন্ডিয়া উইন্টার গেমসে ওভারঅল টপে কোন স্টেট ছিল, কোন দল ছিল? সঠিক উত্তর হলো ইন্ডিয়ান আর্মি। 2025 সালের যেই খেলো ইন্ডিয়া উইন্টার গেমস হয়েছিল, সেখানে টপে ছিল ইন্ডিয়ান আর্মি। আর এই খেলো ইন্ডিয়া উইন্টার গেমস আয়োজিত হয়েছিল লাদাখে। দুটো ফেজে আয়োজিত হয়েছিল। প্রথম ফেজ হয়েছিল লাদাখে, আর সেকেন্ড ফেজ হয়েছিল গুলমার্গে। সরি, লেখাটা একটু ওভারল্যাপ করে গেছে, একটু ম্যানেজ করে নিলাম। ফার্স্ট ফেজ হয়েছিল লাদাখে, আর সেকেন্ড ফেজ হয়েছিল গুলমার্গে। আর ফাইনাল মেডেল ট্যালি অনুযায়ী সবার প্রথমে 1 নম্বরে ছিল আর্মি, 2 নম্বরে ছিল হিমাচল প্রদেশ, আর 3 নম্বরে ছিল লাদাখ, থার্ডে ছিল লাদাখ। ঠিক আছে, মনে রাখবে, ফার্স্টে ছিল আর্মি, সেকেন্ডে হিমাচল প্রদেশ, আর থার্ডে লাদাখ। ফার্স্ট ফেজ হয়েছিল লাদাখে, আর সেকেন্ড ফেজ হয়েছিল গুলমার্গ, জম্মু কাশ্মীরে। পরের প্রশ্ন হলো রঞ্জি ট্রফি 2025 সালের রঞ্জি ট্রফি কোন টিম জিতেছে? সঠিক উত্তর হলো বিদর্ভ, যেটা মহারাষ্ট্রের একটা টিম, বিদর্ভ জিতেছে 2025 সালের রঞ্জি ট্রফি। আর রানার আপ ছিল এই বছরের কেরালা। আর প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে হর্ষ দুবে। পরের প্রশ্ন, কবাডি ওয়ার্ল্ড কাপ 2025 কোন দল জিতেছে? কবাডি ওয়ার্ল্ড কাপ জিতেছে আমাদের ভারত, ইন্ডিয়া। আর এবারের কবাডি ওয়ার্ল্ড কাপ আয়োজিত হয়েছিল কিন্তু ইংল্যান্ডে। আর মেন্স এবং ওমেন্স দুটো বিভাগেই কিন্তু ইন্ডিয়া জিতেছে। ইন্ডিয়া জিতেছে, আর রানার আপ ছিল দুটো ক্ষেত্রেই ইংল্যান্ড। মানে মেন্স কাবাডিতেও, মেন্সেও কিন্তু ইন্ডিয়া জিতেছে মেন্স ওয়ার্ল্ড কাপে, আর ওমেন্স ওয়ার্ল্ড কাপেও ইন্ডিয়া জিতেছে। আর দুটোতেই ইংল্যান্ডকে হারিয়েছে, এবং ইংল্যান্ডেই হারিয়েছে, কারণ ইংল্যান্ডই হোস্ট ছিল। আন্ডার-19 ওমেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ কোন দেশ জিতেছে? সঠিক উত্তর হলো ইন্ডিয়া। তাকে হারিয়ে জিতেছে, সাউথ আফ্রিকাকে হারিয়েছে। আর হোস্ট ছিল মালয়েশিয়াকে হারিয়ে ইন্ডিয়ান যে ওমেন্স আন্ডার-19 টিম, সে কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ জিতে নিয়েছে। মালয়েশিয়াতে আয়োজিত হয়েছিল। রানার আপ ছিল সাউথ আফ্রিকা। প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে গঙ্গাড়ি তৃষা, ইন্ডিয়ার প্লেয়ার। হকি ইন্ডিয়া লিগ 2024-25 কোন টিম জিতেছে? সঠিক উত্তর হলো রাঢ় বেঙ্গল টাইগার্স, আমাদের বাংলার টিম রাঢ় বেঙ্গল টাইগার্স কিন্তু হকি ইন্ডিয়া লিগ 2024-25 জিতেছে। পরের প্রশ্ন, 39তম ন্যাশনাল গেমস 2027 সালে হবে, এটা কোন রাজ্যে আয়োজন হবে? 39তম 39 ন্যাশনাল গেমস কোন রাজ্যে আয়োজন করা হবে? সঠিক উত্তর হলো মেঘালয়। ন্যাশনাল গেমস সবার প্রথম ফার্স্ট যেটা ছিল, সেটা আয়োজিত হয়েছিল 1924 সালের লাহোর বর্তমানে পাকিস্তান, কিন্তু তখন যেহেতু ভারতের অংশ ছিল, তো 1924 সালে সবার প্রথম কিন্তু লাহোরে আয়োজিত হয়েছিল ন্যাশনাল গেমস। আর তখন এর নাম ছিল ইন্ডিয়ান অলিম্পিক গেমস। আর শুধু 37 নম্বর ন্যাশনাল গেম, 37 ন্যাশনাল গেম, এটা ছিল 2023-এ, কোথায় হয়েছিল? গোয়াতে হয়েছিল। আর 38 ন্যাশনাল গেমস 2025-এ হবে, আর এটা হবে উত্তরাখণ্ডে। পরের প্রশ্ন হলো ওয়ানডে ক্রিকেটে সবথেকে দ্রুত 14,000 রান করা ব্যাটসম্যান কে? এটা কেউই না, আমাদের বিরাট কোহলি। 38 নম্বর ন্যাশনাল গেম বা 38 ন্যাশনাল গেমসের পদক তালিকায় কোন দল শীর্ষে ছিল? সঠিক উত্তর হলো সার্ভিসেস।
সার্ভিসেস 38th ন্যাশনাল গেমস 2025 সালে যেটা আয়োজিত হয়েছিল উত্তরাখণ্ডে আয়োজিত হয়েছিল, এইমাত্র আমরা পড়লাম, এটা সার্ভিসেস জিতেছে। আর এই 38th ন্যাশনাল গেমসের ম্যাসকট ছিল মৌলি। মৌলি কোথা থেকে ইন্সপায়ার? হিমালয়ের যে মোনাল পাখি, সেই মোনাল পাখি থেকে ইন্সপায়ার হয়ে এই মৌলি নামক ম্যাসকটটি তৈরি করা হয়েছিল। আর এবছরের ন্যাশনাল গেমসের ট্যাগলাইন ছিল সংকল্প সে শিখর তক, এটা ছিল এই বছরের ট্যাগলাইন। আর এখানে যে টর্চ ইউজ করা হয়েছিল বা মশাল ইউজ করা হয়েছিল তার নাম ছিল তেজস্বিনী। আর মেডেল ট্যালিতে 1, 2, 3 ছিল কে সেটা একবার দেখে নিই। সবার প্রথমে ছিল 1 নম্বরে ছিল সার্ভিস, 2 নম্বরে ছিল মহারাষ্ট্র, আর 3 নম্বরে ছিল হরিয়ানা। ঠিক আছে, মনে থাকবে, সার্ভিসেস ছিল 1 নম্বরে, 2 নম্বরে ছিল মহারাষ্ট্র, আর 3 নম্বরে ছিল হরিয়ানা। পরের প্রশ্ন, অস্ট্রেলিয়ান ওপেন 2025-এর পুরুষ একক খেতাব কে জিতেছে? মেন্স সিঙ্গেল টাইটেল অস্ট্রেলিয়ান ওপেন্সের কে জিতেছে? সঠিক উত্তর হলো জ্যানিক সিনার, ইটালির প্লেয়ার, ইনি জিতেছে অস্ট্রেলিয়ান ওপেন্সের মেন্স সিঙ্গেল টাইটেল। হারিয়েছে কাকে? আলেকজান্ডার জেভরেভ, জার্মানির প্লেয়ার। আর ওমেন সিঙ্গেল জিতেছে এবছরে ম্যাডিসন কিয়েসের এটা ফার্স্ট গ্র্যান্ড স্ল্যাম ছিল। আর ম্যাডিসন কিয়েস ইউএসএ থেকে বিলং করে, ইউএসএ টেনিস প্লেয়ার। এরপর হলো বিজয় হাজারে ট্রফি 2024-25 কে জিতেছে? কোন টিম? সঠিক উত্তর হলো অপশান বি, কর্ণাটক জিতেছে 2024-25 সিজনের বিজয় হাজারে ট্রফি। আর কাকে হারিয়েছে? বিদর্ভকে হারিয়েছে। আমরা এর আগেই দেখলাম বিদর্ভ কিন্তু রঞ্জি ট্রফির উইনার ছিল বিদর্ভ। আর এই বিদর্ভের হককে হারিয়েই কর্ণাটক কিন্তু বিজয় হাজারে ট্রফি জিতেছে 2024-25-এর। আর এই বিদর্ভ ট্রফির যে প্লেয়ার অফ দ্য সিরিজ ছিল সে ছিল করুণ নায়ার ছিল করুণ নায়ার হলো বিদর্ভ টিমের প্লেয়ার। পরের প্রশ্ন, ফাইড ওয়ার্ল্ড কাপ 2025 এটা কোন দেশ আয়োজন করবে? 2025 সালের ফাইড চেস ওয়ার্ল্ড কাপ কোন দেশ আয়োজন করবে হলো আমাদের ভারতবর্ষ 2025 সালে ফাইড চেস ওয়ার্ল্ড কাপ আয়োজন করবে। আর আমাদের যেমন ক্রিকেটের জন্য রয়েছে আইসিসি, পুরো ক্রিকেটকে রেগুলেট করে, ইন্টারন্যাশনাল ক্রিকেটকে, সেরকমই ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট বা চেসের সমস্ত কিছুই কিন্তু রেগুলেট করে ফাইড। আর এই সংস্থাটি স্থাপিত হয়েছিল 1924 সালে। আর এর হেডকোয়ার্টার রয়েছে লিউজানে, সুইজারল্যান্ডে। ঠিক আছে, পরের প্রশ্ন, ইন্ডিয়া ওপেন 2025 সালের ইন্ডিয়া ওপেন্সে মেন্স সিঙ্গেল টাইটেল কে জিতেছে? এটা কিন্তু টেনিসের নয়, এটা ব্যাডমিন্টনের চ্যাম্পিয়নশিপ। ইন্ডিয়া ওপেন 2025 এটা জিতেছে ভিক্টর অ্যাক্সেলসন, ডেনমার্কের প্লেয়ার ভিক্টর অ্যাক্সেলসন। এ কিন্তু 2025 সালে ইন্ডিয়া ওপেন জিতেছে। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। পরের প্রশ্ন বলা হয়েছে 78 মানে 78 নম্বর সন্তোষ ট্রফি, যেটা 2024-25 সিজনে হয়েছে, সেই 78 নম্বর সন্তোষ ট্রফি এবছর কোন টিম জিতেছে? সঠিক উত্তর হলো ওয়েস্ট বেঙ্গল। আমাদের পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল 78 নম্বর সন্তোষ ট্রফি জিতেছে। এবং ওয়েস্ট বেঙ্গল কিন্তু সন্তোষ ট্রফিতে সব থেকে সফল টিম, সব থেকে বেশিবার সন্তোষ ট্রফি জিতেছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল। আর এটা কোথায় হয়েছিল হায়দ্রাবাদে আয়োজন করা হয়েছিল সন্তোষ ট্রফি এবছরের। আর ওয়েস্ট বেঙ্গল কেরালাকে হারিয়ে কিন্তু এই বছর সন্তোষ ট্রফি জিতেছে। আর বেস্ট প্লেয়ার ছিল রবি হাঁসদা ওয়েস্ট বেঙ্গলের প্লেয়ার হয়েছিল, কিন্তু টপ স্কোরার ছিল এই এবছরের সন্তোষ ট্রফির রবি হাঁসদা। পরের প্রশ্ন হলো, প্রো কবাড্ডি লিগ 2024-এর শিরোপা কোন টিম জিতেছে? সঠিক উত্তর হলো হরিয়ানা স্টিলার্স জিতেছে 2024-এর প্রো কবাড্ডি লিগ। আর কাকে হারিয়ে জিতেছে? পাটনা পাইরেটসকে হারিয়ে হরিয়ানা স্টিলার্স এই খেতাব জিতেছে। আর এটি ছিল হরিয়ানা স্টিলার্সের প্রথম শিরোপা। প্রো কবাড্ডি লিগ প্রথমবারের মতো জিতেছে হরিয়ানা স্টিলার্স, কাকে হারিয়ে? পাটনা পাইরেটসকে হারিয়ে। পরের প্রশ্ন হলো 2024-25-এর সৈয়দ মুস্তাক আলী ট্রফি কোন টিম জিতেছে? সঠিক উত্তর হলো মুম্বাইয়ের ক্যাপ্টেন ছিল শ্রেয়াস আইয়ারের ক্যাপ্টেন্সিতে মুম্বাই কিন্তু 2024-25-এর সৈয়দ মুস্তাক আলী ট্রফি জিতেছে। আর কাকে হারিয়েছে মুম্বাই হারিয়েছে মধ্যপ্রদেশকে। আর এটা 17 নম্বর এডিশন ছিল, 17th এডিশন ছিল সৈয়দ মুস্তাক আলী ট্রফির। পরের প্রশ্ন হলো, খোখো ওয়ার্ল্ড কাপ 2025 2025-এর খোখো ওয়ার্ল্ড কাপ কোন দেশ জিতেছে? সঠিক উত্তর হলো আমাদের ভারতবর্ষ জিতেছে খোখো ওয়ার্ল্ড কাপ 2025-এর। আর এটা আয়োজিত হয়েছিল নিউ দিল্লির ইন্দিরা গান্ধী এরিনাতে। ঠিক আছে, আর খোখোতে আমরা জানি
টোটাল 12 জন প্লেয়ার থাকে, যার মধ্যে নজন ফিল্ডে থাকে, 9জন প্লেয়ার ফিল্ডে থাকে আর 3জন এক্সট্রা প্লেয়ার থাকে। পরের প্রশ্ন হলো আইপিএলের ইতিহাসে 13 বছর বয়সে চুক্তিবদ্ধ হওয়া সবথেকে ইয়ং বা কনিষ্ঠ প্লেয়ার কে? ছবি দেখে তোমরা বুঝতেই পারছো, রাজস্থানের প্লেয়ার বৈভব সূর্যবংশী। এ কিন্তু আইপিএলের ইতিহাসে সবথেকে কনিষ্ঠতম প্লেয়ার এখন অবধি। মাত্র 13 বছর বয়সে কিন্তু রাজস্থানের সাথে কন্ট্রাক্ট সাইন করেছে আইপিএল খেলার। পরের প্রশ্ন হলো ওমেন্স জুনিয়র এশিয়া কাপ হকি 2024 এটা কোন টিম জিতেছে? সঠিক উত্তর হলো ইন্ডিয়া। ভারত কিন্তু 2024 সালের ওমেন্স জুনিয়র এশিয়া কাপ হকি জিতেছে। আর কাকে হারিয়ে জিতেছে? চায়নাকে হারিয়ে জিতেছে। আর এটা ইন্ডিয়ার সেকেন্ড টাইটেল, দ্বিতীয়বারের জন্য ইন্ডিয়া কিন্তু ওমেন্স জুনিয়র এশিয়া কাপ হকি জিতেছে। আর আর আয়োজিত হয়েছিল মুস্কাট, ওমানের রাজধানী মুস্কাটে কিন্তু এই চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয়েছিল। তো মনে থাকবে, ওমেন্স জুনিয়র এশিয়া কাপ 2024 জিতেছে ভারত চায়নাকে হারিয়ে। মেন্স জুনিয়র এশিয়া কাপ হকি 2024 খেতাব কে জিতেছে? এটাও কিন্তু জিতেছে ইন্ডিয়া। আর ইন্ডিয়া কাকে হারিয়েছে? পাকিস্তান। ওমেন্সের চ্যাম্পিয়নশিপটাই কিন্তু চায়নাকে হারিয়েছে ইন্ডিয়া। আর মেন্স জুনিয়র এশিয়া কাপ হকি এটা জিতেছে পাকিস্তানকে হারিয়ে, আর এটাও হয়েছিল ওমানের মুস্কাটে। পরের প্রশ্ন হলো ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ 2024 কে জিতেছে? সঠিক উত্তর হলো আমাদের ভারতের ডি গুকেশ কিন্তু জিতেছে 2024 সালে ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ, যেটা আয়োজিত হয়েছিল সিঙ্গাপুরে। আর ডি গুকেশের অপোনেন্ট ছিল, যাকে হারিয়ে সে ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন হয়েছে, সে ছিল ডিন লিরেন, যে চায়নার চেস প্লেয়ার ডিন লিরেন। একে হারিয়ে কিন্তু ডি গুকেশ 2024 সালে ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ জিতেছে। আর এর সাথেই কিন্তু ডি গুকেশ হয়ে গেছে সবথেকে ইয়ংগেস্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। মাত্র 18 বছর বয়সে ডি গুকেশ কিন্তু চেস চ্যাম্পিয়নশিপ জিতেছে। তো এটা খুব বড় একটা মাইলস্টোন ইন্ডিয়ার জন্য এবং ডি গুকেশের জন্যও। পরের প্রশ্ন হলো ইউএস ওপেন 2024 পুরুষ একক খেতাব কে জিতেছে? মানে 2024 ইউএস ওপেন্সের মেন্স সিঙ্গেল কে জিতেছে জেনিক সিনার, ইটালির প্লেয়ার। এ কিন্তু 2024 ইউএস ওপেন জিতেছে। কাকে হারিয়েছে? টেইলর ফ্রিটজকে হারিয়েছে। টেইলর ফ্রিটজ ইউএসের টেনিস প্লেয়ার। আর প্রাইজ মানি হিসাবে $75 মিলিয়ন পেয়েছে। আর আমরা জানি ইউএস ওপেন কোন কোর্টে খেলা হয়? হার্ড কোর্টে খেলা হয়। পরের প্রশ্ন হলো ইউএস ওপেন 2024 ওমেন্স সিঙ্গেল টাইটেল কে জিতেছে? 2024 ইউএস ওপেনের ওমেন্স টাইটেল কিন্তু জিতেছে অ্যারিয়ানা সাবালেঙ্কা, বেলারুসের তিনি টেনিস প্লেয়ার। আর এখন কিন্তু টেনিসের ওমেন্স র্যাঙ্কিংয়ে একদম টপে রয়েছে, 1 নম্বরে রয়েছে এই অ্যারিয়ানা সাবালেঙ্কা, ঠিক আছে। আর এ নিয়ে কিন্তু ইউএস ওপেন 2024 জিতেছেন। আর কাকে হারিয়েছেন তিনি? জেসিকা পেগিউলাকে হারিয়েছে ইউএসের টেনিস প্লেয়ার। জেসিকা পেগিউলাকে হারিয়ে অ্যারিয়ানা সাবালেঙ্কা 2024 ইউএস ওপেন জিতেছিল। পরের প্রশ্ন হলো ডুরান্ড কাপ 2024 কোন দল জিতেছে? কোন দল 2024 সালের ডুরান্ড কাপ জিতেছিল? সেটা হলো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি 2024 সালের ডুরান্ড কাপ জিতেছিল। 2024 সালের ডুরান্ড কাপের হোস্ট সিটি ছিল কলকাতা, জামশেদপুর, শিলং আর কোকরাঝাড়। আর রানার আপ ছিল মোহনবাগান সুপার জায়ান্টসকে হারিয়ে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কিন্তু 2024 সালের ডুরান্ড কাপ জিতেছিল। আর এটা নর্থ ইস্ট ইউনাইটেডের প্রথম শিরোপা ছিল। এরপর 2024 সালে দিলীপ ট্রফি কোন টিম জিতেছিল? দিলীপ ট্রফি 2024 সালে জিতেছিল ইন্ডিয়া এ টিম, ঠিক আছে। আর রানার আপ ছিল ইন্ডিয়া সি টিম। তো দিলীপ ট্রফি খেলা শুরু হয়েছিল কিন্তু 1961-62 সালে। আর এই দিলীপ ট্রফির নামকরণ করা হয়েছে ভারতের একজন প্রাক্তন ক্রিকেটার দিলীপ সিংজির নাম অনুসারে। আর এই দিলীপ ট্রফি আয়োজন করে বিসিসিআই। আর প্রথমের দিকে মানে এখন যেটা হয়েছে, এখন ইন্ডিয়াকে বিভিন্ন ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, ইন্ডিয়ার টিমটাকে ইন্ডিয়া এ, ইন্ডিয়া বি, ইন্ডিয়া ব্লু, গ্রিন এরকম নামে ভাগ করা দেওয়া হয়েছে। কিন্তু আগে যেটা ছিল, আগে পুরো ইন্ডিয়াকে 5টা জোনে ভাগ করে দেওয়া ছিল। যেমন ইন্ডিয়ান নর্থ জোন, সাউথ জোন, ইস্ট জোন আর ওয়েস্ট জোন আর সেন্ট্রাল জোন, ঠিক আছে। তো সেই অনুযায়ী সবথেকে ফার্স্ট মানে উইনার ছিল দিলীপ ট্রফি এর ওয়েস্ট জোন। আর সবথেকে বেশিবারও কিন্তু দিলীপ ট্রফি জিতেছিল ওয়েস্ট জোন।
আর 2024 দিলীপ ট্রফি জিতেছে ইন্ডিয়া সি টিম। আর এটা কিন্তু একটা ফার্স্ট ক্লাস ক্রিকেট, আর 4 দিনের ম্যাচ এতে। পরের প্রশ্ন হলো ওমেন্স এশিয়ান ট্রফি হকি 2024 কে জিতেছে? সঠিক উত্তর হলো ইন্ডিয়া। ইন্ডিয়া জিতেছে ওমেন্স এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপ, যেটা 2024 সালে বিহারের রাজগিরে আয়োজিত হয়েছিল। আর চায়নাকে হারিয়ে কিন্তু ভারত এই খেতাব জিতেছে। বেস্ট প্লেয়ার হয়েছিল দীপিকা শেরাওয়াত, ইন্ডিয়ার প্লেয়ার। পরের প্রশ্ন হলো প্রথম ভারতীয় মহিলা যিনি আন্তর্জাতিক ফুটবলে 50টি ম্যাচে গোল করেছেন, তিনি কে? সঠিক উত্তর হলো এন বালাদেবী, যিনি মণিপুর থেকে বিলং করেন। তিনি কিন্তু আন্তর্জাতিক ম্যাচে মানে ইন্টারন্যাশনাল ম্যাচে 50টি গোল করে ফেলেছেন এখনও অবধি, আর ইনি মণিপুর থেকে বিলং করে, ইন্ডিয়ান প্লেয়ার। পরের প্রশ্ন হলো 38তম ন্যাশনাল গেমস 2025 কোথায় আয়োজিত হবে? এখনও আয়োজিত হয়নি, এটা হবে উত্তরাখণ্ডে আয়োজিত হবে, আর এর ম্যাসকট হলো হিমালয়ান মোনাল। পরের প্রশ্ন হলো ইরানি কাপ 2024-25 কোন দল জিতেছে? সঠিক উত্তর হলো মুম্বাই জিতেছে ইরানি কাপ, আর হারিয়েছে রেস্ট অফ ইন্ডিয়াকে। আর এই ইরানি কাপ শুরু হয়েছিল 1959-60 সাল নাগাদ। আর বিসিসিআই প্রাক্তন কর্মকর্তা জাল ইরানির নাম অনুসারে এই ইরানি কাপের নাম হয়েছে। আর এটা এই খেলাটি হয় রঞ্জি ট্রফির যে বিজয়ী দল, সেই বিজয়ী দলের সাথে রেস্ট অফ ইন্ডিয়া, মানে রঞ্জি ট্রফির যে বিজয়ী দল সেটা ছাড়া বাকি ইন্ডিয়ার যত প্লেয়ার আছে তাদের নিয়ে কিন্তু একটা দল গঠন করা হয়, আর সেই দলের নাম হয় রেস্ট অফ ইন্ডিয়া। আর এই দুটো টিমের মধ্যেই কিন্তু ইরানি ট্রফি হয়। তো এটাও এক ধরনের ফার্স্ট ক্লাস ক্রিকেট, আর এটা 5 দিনের ম্যাচ, এটা একটা 5 দিনের টেস্টের মতোই ম্যাচ হয়। ফার্স্ট ম্যাচ হয়েছিল বোম্বে, যে রঞ্জি ট্রফির ফার্স্ট চ্যাম্পিয়ন ছিল, তার সাথে রেস্ট অফ ইন্ডিয়ার ম্যাচ হয়েছিল সবার প্রথম 1960 সালে। আর ফার্স্ট উইনারও ছিল কিন্তু বোম্বে। সবথেকে বেশি শিরোপা যে জিতেছে ইরানি ট্রফি সেটা হলো রেস্ট অফ ইন্ডিয়া, 30-এর বেশি বার জিতেছে রেস্ট অফ ইন্ডিয়া। পরের প্রশ্ন হলো প্যারিস প্যারা অলিম্পিক্স 2024 সবথেকে বেশি পদক কোন দেশ জিতেছে? সঠিক উত্তর হলো চায়নাই টেবিল টপার থাকে সবসময়, সে প্যারা অলিম্পিক হোক বা সামার অলিম্পিক হোক। তো এইবারও 2024 প্যারিস প্যারা অলিম্পিক্সেও কিন্তু চায়নাই সবথেকে বেশি মেডেল পেয়েছে। আর হোস্ট ছিল ফ্রান্সের প্যারিসে আয়োজিত হয়েছিল। এটা 17 নম্বর এডিশন ছিল প্যারা অলিম্পিক্সের। দ্য ফ্রিজিস ছিল ম্যাসকট। পরের প্রশ্ন হলো প্যারিস প্যারা অলিম্পিক্স 2024 ভারত কটা পদক জিতেছিল? ভারত টোটাল 29টা পদক জিতেছিল, তার মধ্যে 7টা গোল্ড মেডেল ছিল, ঠিক আছে। আর কারা এই গোল্ড মেডেল জিতেছে এই নামগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর তারা কোন খেলার সাথে যুক্ত। সবার প্রথম হলো অবনী লেখেরা গোল্ড জিতেছে, শুটিংয়ের সাথে যুক্ত। নীতিশ কুমার ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। সুমিত অন্তিল কিন্তু জ্যাভলিন থ্রোর সাথে যুক্ত। আর হরভিন্দর সিং জিতেছে আর্চারিতে গোল্ড। ধরমবীর নায়ের জিতেছে ক্লাব থ্রোতে। আর প্রবীণ কুমার নামটাও খুব ইম্পর্টেন্ট, হাই জাম্পে জিতেছে প্রবীণ কুমার, প্যারিস প্যারা অলিম্পিক্সে গোল্ড মেডেল। আর নবদীপ সিংও কিন্তু জ্যাভলিন থ্রোতে সোনা জিতেছে প্যারিস প্যারা অলিম্পিক্সে। তো ইন্ডিয়া টোটাল 29টা মেডেল জিতেছিল প্যারিস প্যারা অলিম্পিক্সে, আর এই 7 জন কিন্তু গোল্ড পেয়েছে। আর এই 7 জনের নাম খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে এটা একবার দেখে নিও। পরের প্রশ্ন হলো মেন্স এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফি হকি 2024 কে জিতেছে? এটাও কিন্তু ইন্ডিয়া জিতেছে। ওমেন্সেও ইন্ডিয়া জিতেছে, আর মেন্সেও ইন্ডিয়া জিতেছে। ওমেন্সেও কিন্তু চায়নাকে হারিয়ে জিতেছে ইন্ডিয়া, আর মেন্স হকি চ্যাম্পিয়নশিপেও কিন্তু চায়নাকে হারিয়ে জিতেছে। এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপ ট্রফি 2024 কিন্তু ইন্ডিয়া জিতেছে চায়নাকে হারিয়ে। পরের প্রশ্ন হলো ওমেন্স টি-20 এশিয়া কাপ 2024 কোন দল জিতেছে শ্রীলঙ্কা। ওমেন্স টি-20 এশিয়া কাপ 2024 শিরোপা জিতেছে শ্রীলঙ্কা। পরের প্রশ্ন হলো এশিয়ান বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ 2024 কে জিতেছে? সঠিক উত্তর হলো ধ্রুব সিতওয়ালা এশিয়ান বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ 2024 টাইটেল জিতেছে। আর যেটা আয়োজিত হয়েছিল সৌদি আরবিয়ার রিয়াদে। আর কাকে হারিয়েছে? ভারতীয় বিলিয়ার্ডস প্লেয়ার, খুব বড় একজন বিলিয়ার্ডস প্লেয়ার পঙ্কজ আডবাণীকে হারিয়ে কিন্তু ধ্রুব সিতওয়ালা 2024 সালে এশিয়ান বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ জিতেছিল। পরের প্রশ্ন প্যারিস অলিম্পিক্স 2024 সবথেকে বেশি পদক কোন দেশ জিতেছিল? ইউএসএ জিতেছিল প্যারিস প্যারা অলিম্পিক্স 2024 সবথেকে বেশি পদক।
পরের প্রশ্ন হলো প্যারিস অলিম্পিক্স 2024-এ মানু ভাকার কোন পদক জিতেছিল 10 মিটার এয়ার পিস্তলে? সঠিক উত্তর ব্রোঞ্জ। ব্রোঞ্জ জিতেছিল কিন্তু মানু ভাকার 10 মিটার এয়ার পিস্তলে। আর মানু ভাকার দুটো ব্রোঞ্জ জিতেছিল, একটা হলো সরবজিৎ সিংয়ের সাথে মিক্সড 10 মিটার এয়ার পিস্তলে, আর একটা ইন্ডিভিজুয়াল 10 মিটার এয়ার পিস্তলে। তো এরকম মানে অলিম্পিক্সে গিয়ে মানে দুটো মেডেল পাওয়া ফার্স্ট ওমেন কিন্তু হয়ে গেছে আমাদের মনু ভাকর। আর এই জন্য মনু ভাকর নামটা খুব ইম্পর্টেন্ট। আর এছাড়াও মনু ভাকর 2024-এ বিবিসি স্পোর্টস ওমেন অফ দ্য ইয়ারও হয়েছিল। তো মনু ভাকর খুব ইম্পর্টেন্ট। আর কারণ দুটো ইভেন্টে কিন্তু মনু ভাকর ব্রোঞ্জ জিতেছিল এই কারণে। মনু ভাকর সম্পর্কে একটু ডিটেলস আমরা দেখে নিই। মনু ভাকরের পুরো নাম মনু ভাকর। জন্ম হয়েছিল 18ই ফেব্রুয়ারি 2002 সালে ঝাঁঝর হরিয়ানাতে। কোথায় জন্ম হয়েছিল এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ নীরাজ চোপড়া যেবার গোল্ড জিতেছিল সেইবার কিন্তু খুব ভরে ভরে প্রশ্ন ছিল নীরাজ চোপড়া কোন জায়গা থেকে বিলং করে। হরিয়ানার পানিপত থেকে কিন্তু নীরাজ চোপড়া বিলং করে, এরকমই হরিয়ানারই ঝাঁঝর থেকে মনু ভাকরও বিলং করে। আর তিনি কোন খেলার সাথে যুক্ত? শুটিংয়ের সাথে যুক্ত। তিনি 10 মিটার এয়ার পিস্টল আর 25 মিটার এয়ার পিস্টলে কিন্তু ব্রোঞ্জ জিতেছিল। আর ডেবিউ হয়েছিল 2018 সালের ISSF ওয়ার্ল্ড কাপের আন্তর্জাতিক মঞ্চে তার ডেবিউ হয়েছিল। আর বাকিগুলো একটু দেখে নিও, যেমন কমনওয়েলথেও সে গোল্ড জিতেছিল। ওগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবে একটু দেখে নিও এই স্লাইডটা। পরের প্রশ্ন হলো প্যারিস অলিম্পিক 2024-এ স্বপ্নিল কুশালে কোন ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিল? স্বপ্নিল কুশালে কিন্তু শুটিংয়ে ব্রোঞ্জ জিতেছিল। আর স্বপ্নিল কুশালে মহারাষ্ট্র থেকে বিলং করে। পরের প্রশ্ন হলো প্যারিস অলিম্পিক 2024-এ হকি ইভেন্টে ব্রোঞ্জ কোন দেশ জিতেছিল? হকিতে ব্রোঞ্জ জিতেছিল কিন্তু আমাদের ইন্ডিয়া। আর ইন্ডিয়ার ক্যাপ্টেন ছিল হরমনপ্রীত সিং। পরের প্রশ্ন 2024 সালের প্যারিস অলিম্পিক্সে নীরাজ চোপড়া কোন পদক জিতেছিল? নীরাজ চোপড়া জিতেছিল সিলভার। 89.45 মিটারে থ্রো করেছিল। আর যে গোল্ড জিতেছিল সে হলো পাকিস্তানের আরশাদ নদীম। পরের প্রশ্ন হলো 2024-এ আমান শেরাওয়াত কোন খেলার সাথে 2024-এ প্যারিস অলিম্পিক্সে আমান শেরাওয়াত মানে কোন খেলায় ব্রোঞ্জ মেডেল জিতেছিল? সঠিক উত্তর হলো রেসলিং। রেসলিংয়ের 57 কেজি যেই ক্যাটাগরি ছিল সেই ক্যাটাগরিতে কিন্তু ব্রোঞ্জ মেডেল জিতেছিল আমান শেরাওয়াত। আর আমান শেরাওয়াত কিন্তু ইয়ংগেস্ট ইন্ডিয়ান অলিম্পিক মেডেলিস্ট হয়ে গেছিলো, যে রেসলিংয়ে কোনো মেডেল জিতেছিল অলিম্পিকের মতো একটি বড় টুর্নামেন্টে। পরের প্রশ্ন 2024-এর উইম্বলডনের মেন্স সিঙ্গেল টাইটেল কে জিতেছিল? সঠিক উত্তর হলো কার্লোস আলকারাজ, স্পেনের প্লেয়ার। কার্লোস আলকারাজ জিতেছিল 2024-এর উইম্বলডন মেন্স সিঙ্গেল। পরের প্রশ্ন উইম্বলডন 2024-এর উইমেন্স সিঙ্গেল টাইটেল কে জিতেছিল? সঠিক উত্তর বারবোরা কেরেসকোভা চেক রিপাবলিকের টেনিস প্লেয়ার। এ কিন্তু 2024 সালের ওমেন্স সিঙ্গেল জিতেছিল উইম্বলডনের। পরের প্রশ্ন হলো ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ 2024-এ সবথেকে বেশি পদক কোন দেশ জিতেছিল? সবথেকে বেশি পদক জিতেছিল ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে চায়না। টোটাল 87টা মেডেল জিতেছিল চায়না। আর ইন্ডিয়ার র্যাঙ্ক কিন্তু ছিল 6। ইন্ডিয়া টোটাল 17টি মেডেল জিতেছিল, যার মধ্যে 6টি গোল্ড ছিল, 5টা সিলভার ছিল আর 6টা ব্রোঞ্জ ছিল। পরের প্রশ্ন হলো উবের কাপ 2024 কোন দেশ জিতেছিল? উবের কাপ কিন্তু ওমেন্সদের একটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট। আর এই 2024-এর উবের কাপ জিতেছিল চায়না। আর থমাস কাপ ব্যাডমিন্টনের একটা টুর্নামেন্ট, যেতে শুধু মেল ব্যাডমিন্টন প্লেয়াররা পার্টিসিপেট করে, এটা মেন্স টুর্নামেন্ট। আর এটাও কিন্তু চায়না জিতেছিল। তো উবের কাপ এবং থমাস কাপ দুটোই কিন্তু চায়না জিতেছে। থমাস কাপ মেন্সদের জন্য আর উবের কাপ ওমেন্সদের জন্য, দুটোই চায়না জিতেছে। পরের প্রশ্ন ICC মেন্স T20 ওয়ার্ল্ড কাপ 2024 সালে যেটা আয়োজিত হয়েছিল ইউএসএ আর ওয়েস্ট ইন্ডিজে, এটা কোন দেশ জিতেছিল? আমরা সকলেই জানি ইন্ডিয়া জিতেছিল। আর ইন্ডিয়ার সেকেন্ড টাইটেল ছিল এটা, কারণ ইন্ডিয়া 2007-এর মানে প্রথমই ফার্স্ট যে এডিশন ছিল ICC মেন্স T20 ওয়ার্ল্ড কাপের, সেটাও কিন্তু ইন্ডিয়া জিতেছিল প্রথমবার। আর 2024-এ সেকেন্ডবার ইন্ডিয়া জেতে। আর হোস্ট ছিল ইউএসএ আর ওয়েস্ট ইন্ডিজ। রানার আপ ছিল সাউথ আফ্রিকা। প্লেয়ার অফ দ্য সিরিজ ছিল জসপ্রীত বুমরা। পরের প্রশ্ন হলো ফ্রেঞ্চ ওপেন 2024-এর মেন্স সিঙ্গেল কে জিতেছিল? 2024-এর ফ্রেঞ্চ ওপেন্সের মেন্স সিঙ্গেল জিতেছিল কিন্তু কার্লোস আলকারাজ, স্পেনের প্লেয়ার।
একইভাবে কার্লোস আলকারাজ কিন্তু 2024 উইম্বলডনও জিতেছিল। পরের প্রশ্ন, সুলতান আজলান শাহ কাপ 2024 কে জিতেছিল? হকির এটা একটা বড় টুর্নামেন্ট। সুলতান আজলান শাহ কাপ জিতেছিল কিন্তু জাপানের ফার্স্ট টাইটেল ছিল এটা। পরের প্রশ্ন হলো 2024 সালে প্যারিস অলিম্পিক্সের জন্য প্রথম ভারতীয় রেসলার কে কোয়ালিফাই করেছিল? অমন শেরাবত আমরা দেখলাম ব্রোঞ্জ মেডেলও পেয়েছিল 57 কেজি বিভাগে। এশিয়ান ওমেন্স জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপ 2024 দীপা কর্মকার কোন পদক জিতেছিল? দীপা কর্মকার কিন্তু গোল্ড মেডেল জিতেছিল এই এশিয়ান ওমেন্স জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে, যেটা আয়োজিত হয়েছিল উজবেকিস্তানে তাসকান্দে। আর দীপা কর্মকার সম্পর্কে একটু সংক্ষেপে আমরা দেখে নিই। দীপা কর্মকারের জন্ম 1993 সালে ত্রিপুরাতে। দীপা কর্মকার জিমন্যাস্টিকের সাথে যুক্ত। জিমন্যাস্টিকের একটা খুব মানে কমপ্লেক্স ক্রিটিক্যাল একটা ভল্ট রয়েছে, প্রদনোভা ভল্ট। এই প্রদনোভা ভল্ট কিন্তু পারফর্ম করে দীপা কর্মকার। আর দীপা কর্মকারের যদি আমরা অ্যাচিভমেন্ট বলি, দীপা কর্মকার কমনওয়েলথ গেমস 2024 কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতেছিল। এশিয়ান চ্যাম্পিয়নশিপ 2015 যেটা হয়েছিল সেটাতেও ব্রোঞ্জ জিতেছিল দীপা কর্মকার। আর সবথেকে মেজর অ্যাচিভমেন্ট যেটা রিও অলিম্পিক্স 2016 রিও অলিম্পিক্সে 4th প্লেস মানে 4 নম্বর স্থানে শেষ করেছিল কিন্তু দীপা কর্মকার। সেখানেও কিন্তু প্রদনোভা ভল্ট তিনি পারফর্ম করেছিলেন। তো এটা মনে রাখবে দীপা কর্মকার ব্যাপারে। ত্রিপুরা থেকে বিলং করে, আর প্রদনোভা ভল্ট কিন্তু তার স্পেশালিটি। আর এশিয়ান ওমেন্স জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপ 2024 গোল্ড জিতেছিল দীপা কর্মকার। পরের প্রশ্ন হলো ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2027 কোন দেশ আয়োজন করবে? সঠিক উত্তর ব্রাজিল আয়োজন করবে 2027 সালে ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ। আর 2023 যে ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ হয়েছিল তার উইনার কিন্তু ছিল স্পেন 1-0 ইংল্যান্ডকে হারিয়ে 2023 সালের ফিফা ওমেন ওয়ার্ল্ড কাপ জেতে। আর স্পেনের গোল স্কোরার ছিল অলগা কারমোনা। ফাইনাল হয়েছিল 20 আগস্ট 2023। গোল্ডেন বল জিতেছিল এইতানা বোনামার্টি স্প্যানিশ প্লেয়ার। আর গোল্ডেন বুট জিতেছিল হিনাতা মিয়াজাওয়া। আর গোল্ডেন গ্লাভস জিতেছিল ম্যারি আর্পস। এবার আমরা একটু স্পিডে কভার করব পরের প্রশ্নগুলো। পরের প্রশ্ন হচ্ছে 85th দাবা গ্র্যান্ডমাস্টার বা চেস গ্র্যান্ডমাস্টার শ্যাম নিখিল কোন রাজ্য থেকে বিলং করে? তামিলনাড়ু থেকে বিলং করে 85th গ্র্যান্ডমাস্টার শ্যাম নিখিল। পরের প্রশ্ন, টি-20 ক্রিকেটে 350টি উইকেট নেওয়া প্রথম ভারতীয়কে 350টি উইকেট নেওয়া প্রথম ভারতীয় ক্রিকেটার হলো ইউজবেন্দ্র চাহাল টি-20। পরের প্রশ্ন, BWF ওয়ার্ল্ড জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2025 কে আয়োজন করবে? সঠিক উত্তর হলো ইন্ডিয়ার গুয়াহাটিতে কিন্তু আয়োজিত হবে BWF ওয়ার্ল্ড জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। তারপর এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024 সবথেকে বেশি পদক কোন দেশ জিতেছিল? জাপান জিতেছিল, 18টি মেডেল জিতেছিল টোটাল। তারপর মায়ামি ওপেন 2024 মায়ামি ওপেনের পুরুষ একক বা মেন সিঙ্গল কে জিতেছিল? জানিক সিনার ইটালির প্লেয়ার জিতেছিল মায়ামি ওপেন 2024। ICC টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 অ্যাম্বাসেডর কে ছিল? যুবরাজ সিং ছিল ICC টি-20 ওয়ার্ল্ড কাপের অ্যাম্বাসেডর। এছাড়াও কিন্তু ওসেন বোল্টও ছিল এই ICC টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 অ্যাম্বাসেডর। ঠিক আছে। তারপর ATP র্যাঙ্কিংয়ে সবথেকে বয়স্ক ওয়ার্ল্ড নম্বর 1 কে হয়েছে? ATP টেনিসের সাথে যুক্ত ATP। তো ATP র্যাঙ্কিংয়ে সবথেকে বয়স্ক ওয়ার্ল্ড নম্বর 1 র্যাঙ্কিং যে ছিল সে ছিল নোভাক জোকোভিচ। তারপরের প্রশ্ন হলো টি-20 ক্রিকেটে 500টি ছক্কা মারা প্রথম ভারতীয়কে? সবথেকে মানে 500খানা 6 মেরেছে কে টি-20 ওয়ার্ল্ড কাপে? রোহিত শর্মা। তারপর ন্যাশনাল খোখো চ্যাম্পিয়নশিপ 2023-24 কে জিতেছে? মহারাষ্ট্র জিতেছে ন্যাশনাল খোখো চ্যাম্পিয়নশিপ 2023-24। তারপর হলো ওমেন্স প্রিমিয়ার লিগ 2024 কে জিতেছিল? সবাই জানি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর জিতেছিল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরসের ওমেন্স টিমের ফার্স্ট টাইটেল ছিল এটা ওমেন্স প্রিমিয়ার লিগের, যেটা 2024 সালে হয়েছিল। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। 2025 আর 2024 সালের এখনও অবধি যত স্পোর্টস ইভেন্ট কন্ডাক্ট হয়েছে সেইগুলো সম্পর্কে আজকে আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, এবং এর যে পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দিয়ে নিও। তো
দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।